তোরে আল্লাহর রাস্তে ছেড়ে দিছি, আল্লাহ যেনে মন চায় যা। আমি বিশ্বাস করি না। আমার ব্যাকআপ অল টাইম রেডি থাকে, তুই চলে গেলে আমার কিচ্ছু আইবো যাইবো না। আরে বান্ধবী, ব্যাকআপ তো অবশ্যই থাকতেই হবে, তাছাড়া এই মেশিন সচল থাকবে কেমন করে? কাপড় খুলছে তাতে কি হইছে এই গানটা দেন না। তারপরে তারপরে আমার মুঠার কপেটি কোডাছে কাপড় খুলছে তাতে কি হইছে নিচে আমার মোটায় একটা। আরে ভাই, এমন পর্দাশীল সোশ্যাল মেয়ে যেখানে পাবে অবশ্যই বিয়ে করে ফেলবে, তাহলে দেখবে জীবনের 12টা এমনিতেই বেজে যাবে। আরে ভাই, প্রেম করার সময় সুন্দরী খুঁজবে, আর এই সামান্য ময়দার জ্বালায় সামলাইতে পারবা না। বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশনে বসেছে নবম শ্রেণীর ছাত্রী। প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষকের সাথে কেটেছে একান্ত সময়ও। অসাবধানতাবশত অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিক্ষকের কথায় করেন ভ্রূণ হত্যাও। সেই শিক্ষক অন্য কাউকে বিয়ে করছেন, এটা মানতে নারাজ জান্নাতুল। জান্নাতুলের দাবি, অষ্টম শ্রেণীতে থাকাকালীন প্রাইভেট শিক্ষক নজরুল ইসলামের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 1 বছরে বিয়ের আশ্বাসে বহুবার ঘনিষ্ঠ হয়েছেন দুজন। ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও শিক্ষক নজরুল ইসলামের এমন সম্পর্কের কথা জানাজানি হলে বয়েসলি মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা হয়। গত 1 মাস যোগাযোগ বন্ধ রেখে হঠাৎ অন্য কাউকে বিয়ে করেন শিক্ষক নজরুল ইসলাম। অভিযুক্ত নজরুল জানায়, জান্নাতুলের সাথে যাই হয়েছে, কিন্তু বিয়ের প্রলোভন তিনি দেননি। শুধু জান্নাতুল নয়, আরো অনেক ছাত্রীর সাথেই এমন একান্ত সময় কাটিয়েছেন তিনি। কারো কারো গোপন ভিডিও ধারণ করে রেখেছেন নিজের মোবাইল। আরে বান্ধবী, লেখাপড়া বাদ দিয়ে সুখ খুঁজতে গেছো, এখন না একটু দুঃখেই থাকো। এদের একটা কমন সমস্যা, সব সময় বলে যে তুমি না আমাকে আগের মতো ভালোবাসো না, তুমি না আমাকে আগের মতো ভালোবাসো না। এই ভালোবাসো না বলতে বলতে বাংলাদেশের জনসংখ্যা এখন 40 কোটি। हाय हाय इतना सुकून। এই যে বাংলাদেশে এত জনসংখ্যা বাড়ছে, তার 50%-এর বেশি জনসংখ্যা বাড়ছে খালি একটা কথার উপর বেস করে। কথাটা কি জানেন? কি সেটা ভাই? বিশ্বাস করো, কিচ্ছু হবে না। আমার কথাই, ভালোবাসাগুলো আরো বেশি বেড়ে রাখ, যাতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ফাঁকা না থাকে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। আরে দাদা, আমাদের আপাকে ফিরে দাও, আমরা আবার যাবো না, চিন্তা করো না। ম্যাডাম, আপনার মা ফোন দিয়েছে। হ্যাঁ মা, আমি আসতেছি, এই তো আমি চলে আসছি। আচ্ছা আচ্ছা, এই যে হ্যালো, আপনার ফোন নিয়ে যান। হ্যাঁ জি ম্যাডাম, ধন্যবাদ ধন্যবাদ। 1 মিনিট দাঁড়ান, আপনার মোবাইলে আমার ওয়ালপেপার কেন? মানে ও আচ্ছা, আপনি মনে হয় আমার টিকটক দেখেন, আমার ফ্যান তাই না? इतना सुकून। তাই না? জি ম্যাডাম, আপনার টিকটক দেখি তো, আপনার মতো টিকটকার তো পুরো বাংলাদেশেই নাই। থ্যাংক ইউ। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, আমার ভিডিও তো 100-200 বেশি ভিউ আসে না, তাইলে আপনি মনে হয় ওই 100-200 মানুষের ভেতরে একজন, তাই না? জি আমি 100 জন। আরে ভাই, এই জন্যই তো বলে মেয়ে দেখবেন মাথা না, কোথায় থাকি এবার আর বললাম না। দাদা এনে মোমো। হ্যাঁ, এটা মোমো হয়েছে। তোর বউ বানিয়েছে। আহা, কি মোমো হয়েছে। আরে ভাই, তুই কিন্তু এবার স্বয়ং জবের হাত থেকেও বেঁচে গেলে, এবার থেকে কথাবার্তা বললে একটু সাবধানে বলিস। ओह यार আরে ভাই, মিয়া বেবি রাজি আগের থেকে বুঝতেছো, তার মানে বাসর করে কি হবে? এই সেই পাইপ, এই পাইপ দিয়ে তেল নামানো হয়। আর কি করবেন? করেন এটা ধরে গেলে আপনি পৃথিবীতে সবকিছু তো অবৈধ, কোনটা বৈধ আছে আপনারা বুঝেন। আসলে বাঙালির রক্তের মধ্যে যখন দুর্নীতি ঢুকে যায় না, তখন মানুষ এ ধরনের কথা বলে। আরে ভাই, আমার তো মনে হয় এদের রক্তে না, এদের ব্রেনের ভিতর ঢুকে গেছে।
ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।